আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে ফারেক রেখে, জয়জামালা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে ঈমানের হালতে, মুমিন অবস্থায়, সুস্থতার হালতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করার জন্য কবুল করছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদেরকে জুমার নামাজের জন্য কবুল করেছেন। ফরজ 2 রাকাত জুমা আমাদেরকে পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সারাটা জীবন তার দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। আমিন। সারাটা জীবন যেন আমলে সালেহ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমরা বিগত কয়েক জুমা ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আলোচনা শুনছিলাম। গত জুমাতে আমরা জিলহজ মাসের কিছু ফজিলত নিয়ে আলোচনা শুনছিলাম। তো কুরবানির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা আলোচনা এতটুকু করছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানো হয়েছে, সেখানে তার কোনো কিছু হয় নাই, পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পাওয়ার পরে সেই বাবেল নগরে ইরাক রাষ্ট্র ছেড়ে সফর শুরু করছে যে এখন তো আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে, কারণ আমার কাঁধে নবুয়তের দায়িত্ব, আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে। তো এক পর্যায়ে সে মিশরে পৌঁছলেন। মিশরের সম্রাট তাদেরকে গ্রেফতার করলেন, তার স্ত্রীকে তার কাছে নিলেন খারাপ মতলবের উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। সেই মিশরের সম্রাট নমরুদ কোনো ক্ষতি করতে পারল না, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিবি সারা, তার খেদমতের জন্য তার নিজের কন্যা অথবা বাদী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরিণয় সূত্রে বেঁধে নিলেন, মানে বিবাহ করে নিলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক হয়ে গেছে, সে নিজেকে বন্দাই দাবি করলেন যে আমার মনে হয় বাচ্চা আর হবে না। কিন্তু আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার, সহনশীল, ভালো সন্তান দান করেন। 86 বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দান করলাম একজন সহনশীল ছেলে। বিগুলামিন হালিম, হালিম মানে সহনশীল, মানে এই সন্তান দুনিয়াতে সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সহনশীলতা সে প্রকাশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সুসংবাদ জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আসলেন ইসমাঈল আলাইহিস সালাম। বড় বিবি সারা, তার সন্তান এখনো হয় নাই, তিনি নিজেকে বন্দাই ভাবলেন। যখন এই ছোট স্ত্রীর সংসারে সন্তান আসলো ইসমাঈল আলাইহিস সালাম, এখন আর তার ভালো লাগে না। মহিলাদের একটা ব্যবসা থাকে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমার এখান থেকে আপনার বিবি হাজেরা এবং ইসমাঈলকে দূরে সরায় দেন, আমি এদেরকে দেখতে পারবো না, আমার কষ্ট লাগে, কারণ আমার সন্তান হয় না, আমার সতীনের সন্তান হয়েছে। এই একটা হালত। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বুঝাইলেন, কিন্তু সে বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে তুমি সারার কথা মেনে নাও, এখান থেকে তাদেরকে দূরে সরায় দাও, এতে তোমার জন্য কল্যাণ আছে। কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা ফেলাইলেন। আমরা শুরু থেকে বলছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনটাই পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। সব পরীক্ষায় সে 100% উত্তীর্ণ হয়েছেন, পাস করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন যে খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আমার সবচেয়ে কাছের বন্ধু। কারণ আমি যেই পরীক্ষায় তাকে আমি ফালাই, যা করতে বলি, যেমনি করতে বলি, আমার ইব্রাহিম সেমনি সেটা করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম তো আমার কাছে দোয়া করছে 86 বছর বয়সে, 80 বছরের পরে, আমি যেন তাকে সন্তান দিই। এখন আমি তাকে সন্তান দিলাম, তো এই সন্তান আর বিবির প্রতি মায়া আমার থেকে বেশি না কম, আর একটা পরীক্ষা তাকে পালানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা পরীক্ষার ভিতরে ফেলাইলেন। আল্লাহ ঘোষণা করলেন, ইব্রাহিম, ইসমাইল, শিশুর ইসমাইল এবং তার মা হাজেরাকে তুমি নির্বাসন করে দাও, মরুভূমিতে রেখে আসো। কোথায়? সিরিয়া থেকে সেই মক্কার বাইতুল্লাহ যেখানে, সেখানে তখন তো সেখানে ঘর বাড়ি কিছু ছিল না, শুধু মরুভূমি, মানবহীন এলাকা, অনাবাদ এলাকা, কেউ ছিল না, এখানে রেখে আসো। কি একটা পরীক্ষা! আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেলাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর খলিল, সে তো এটা পালন করবেই, কোনো কথাবার্তা নাই। কিছু খেজুর নিলেন, মস্কের ভিতরে কিছু পানি নিলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সফর শুরু করলেন। সফর করতে 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 বাইতুল্লাহর কাছাকাছি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে লাগলেন যে আমার বিবি এবং সন্তানদের ভালো একটা স্থানে আমি রাখি, যেখানে পানি থাকবে, গাছগাছালি থাকবে, ভালো একটা পরিবেশ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা বলতেছে, ইব্রাহিম এখানেই তাদেরকে নামান, আল্লাহর হুকুম এখানেই তাদেরকে নামানো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাহন থেকে নামায় দিলেন বা উট থেকে নামায় দিলেন। এখানে নামে সে কোনো কথা বলে নাই, ওই খেজুর এবং পানিটুক তাদেরকে দিয়ে সে সামনে আগায় চলছে। তো বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেল যে স্বামী আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, সেই স্বামী আমাদেরকে, যেখানে মানবহীন এলাকা, কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, কোনো বিপদে পড়লে দৌড়ে আসার মতো কেউ নাই, পরবাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, ভালো খাবার নাই, পর্যাপ্ত পরিমাণ পানি নাই, আমাদেরকে এখানে রেখে সে কোথায় চলে যাইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছে থেকে দৌড়ায়া বিবি হাজেরা আলাইহিস সালাম তার আস্তিন ধরলেন যে স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাইতেছেন? আমাদের অপরাধটাই বাকি, কেন আমাদেরকে এখানে রেখে যাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আল্লাহই তো আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথাই বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। অনেক পিড়াপিড়ি পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী, এটা কি আল্লাহর আদেশ? আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে, মানবহীন এলাকাতে রেখে যাইতেছেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ায় বললেন, হ্যাঁ, এটা আমার আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশের কথা শুনে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন মহিলা মানুষ, ঈমান কত মজবুত, সে বলল, ইযান লা ইউদাইয়া, যদি আল্লাহ আদেশ করেই থাকেন তাহলে স্বামী আমার আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে ধ্বংসের থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা, তার ঈমানটা কত মজবুত, চিন্তা করেন। আমাদের দেশে যে সমস্ত লোকেরা বিদেশে যায়, অনেকে বিদেশে যায়, সন্তান রেখে যায়, নতুন বিবি রেখে যায়, যাওয়ার সময় কত কান্নাকাটি তারা করে। সন্তানের মহাব্বত, পিতামাতার মহাব্বত, আত্মীয় স্বজনের মহাব্বত, কত কান্নাই না তারা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিলের ভিতরে পাথর বেঁধে আগে যাইতেছেন। ওখানে তাদেরকে বললেন, হ্যাঁ, আমার আল্লাহই এটা আদেশ করছে। বিবি বলতেছে, আমার আল্লাহ আমাকে বড় মহাব্বত করেন, আমিও আমার আল্লাহকে ভালোবাসি, আমি কখনো আমার মালিক আমি ভুলে যাই না, দিনে হোক রাতে হোক সব সময় আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে স্মরণে রাখি। যদি আল্লাহ আদেশ দিয়েই থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে সামনে রওনা করছেন। যাইতে যাইতে অনেক দূর গেছেন, অনেক দূর পাহাড় পাড়া সামনে চলে গেছেন। সানিয়া ওই জায়গার নাম, যেখানে চলে গেছেন, সেখানে যা দেখতেছে এখন আর বিবি সন্তানকে দেখা যায় না। এবার তিনি বাহন থেকে নেমে হাঁটু গেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি বলতেছেন, আয় আল্লাহ, তোমার হুকুম আমি পালন করছি। আয় আল্লাহ, তোমার ঘরের নিকটে, বাইতুল্লাহর নিকটে আমার পরিবারের কিছু সংখ্যক লোককে আমি এখানে রেখে গেলাম, অর্থাৎ ইসমাইল এবং তার মাকে আমি এখানে রেখে গেলাম। আল্লাহ, এদেরকে তুমি নামাজি হিসাবে কবুল করে নাও। দেখেন, আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, আল্লাহ, আগে থেকে যদি আমরা জানতাম এই ধরনের কোনো বালা মুসিবত আসবে বা পরীক্ষা আসবে, আগে থেকে দোয়া করতাম, আল্লাহ সবকিছু বিপদ বালা মুসিবত তুমি এদেরকে হেফাজত করো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইনদা বাইতিকাল মুহাররাম, এদেরকে আমি বাইতুল্লাহ নিকটবর্তী রেখে গেলাম, তুমি লিউকিমুস সালাতা, এদেরকে নামাজি হিসাবে কবুল করে নাও। দেখেন আগে নামাজের কথা বলতেছে, তার মানে তিনি জানলেন, তিনি বুঝলেন, তিনি নবী ছিলেন যে নামাজ ইসলামের একটা খুঁটি। এটা তিনি চিন্তা করলেন, তার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কত দান করছেন, যে যদি নামাজ হিসাবে তাদেরকে কবুল করে নেয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। কারণ হেফাজত ছাড়া নামাজ আসবে কোত্থেকে? যদি তারা নাইব আছে, যদি তারা ধ্বংস হয়ে যায়, তাদের কোনো ক্ষতি হয়, তাহলে তো তারা নামাজ পড়তে পারবে না। আর নামাজ হিসাবে কবুল করা মানে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ এদেরকে কি করবে? বাঁচায়া রাখবে। লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ, এদেরকে তো এখানে রেখে যাইতেছি, কিছু সংখ্যক লোক যারা কাফেলা এখান দিয়ে যাতায়াত করবে, এদের কিছু সংখ্যক লোক তুমি এদের দিকে তাদের মনোনিবেশন করে দিও। অর্থাৎ এই জায়গাটা তো অনাবাদী, এখানে বসবাসের স্থান তুমি করে দিও। দোয়া করতেছেন আল্লাহর কাছে। প্রথম দোয়া করছেন কি? আমার পরিবারকে নামাজি হিসাবে কবুল করে নাও, এদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো, এবং এদের এখানে কিছু সংখ্যক মানুষ যেন এখানে আসে, বসতবাদী যেন হয়, এই অনাবাদী যেন আবাদী হিসাবে কবুল হয়, তুমি এই বিষয়টা কবুল করে নাও। সুবহানাল্লাহ। লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে ফল মূল দ্বারা তুমি তাদেরকে সাহায্য করো, যাতে তারা তোমার শুকরিয়া আদার বান্দা হয়। সুবহানাল্লাহ। দেখেন ফলমূল এই মরুভূমিতে কোথা থেকে আসবে? তার মানে তিনি দোয়া করলেন, আল্লাহ এখানে বসতের ব্যবস্থা করে দাও, এবং এই মরুভূমিতে ফলের গাছের ব্যবস্থাও করে দাও, যাতে তারা সেইখান থেকে আহার করতে পারে, ভক্ষণ করতে পারে। এই জন্য আমরা এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, এটা যে কোনো কাজ, ইসলামের কোনো কাজ যখন আল্লাহর হুকুম পালন করা হবে, তারপরে দোয়া করলে যে দোয়া করা হয় সেটি আল্লাহ কবুল করে নেন। যেই দোয়া করা হয় সেটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আপনি ইসলামের একটা হুকুম পালন করছেন, জুমার নামাজ পড়ছেন, হজ আদায় করছেন, কোরবানি করছেন, আল্লাহর হুকুম আল্লাহর জন্য আপনি দিছেন, আপনার জন্য না, মানুষকে দেখানোর জন্য না, অহংকারের জন্য না, একমাত্র আল্লাহর জন্য। এবার আপনি যা দোয়া করবেন সেটাই কবুল হবে। ইসমাইল আলাইহিস সালাম সেখানে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করলেন, আল্লাহ সব দোয়াগুলোই কবুল করে নিলেন। এই জন্য দোয়া করা চাই, বেশি বেশি দোয়া করা চাই। অনেক আল্লাহর বান্দারা দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। দেখেন দোয়া কবুল হয়, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করে সেটা দুনিয়ার ভিতরে দান করেন, আর যেটা ভালো মনে করে সেটা রেখে দেন, আল্লাহর কাছে রেখে দেন। কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দা আমলনামা পাবে, দেখবেন নেকের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা তাকে দিয়ে বলে, যাও তুমি জান্নাতে চলে যাও। সে বলবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, আর এখনো তো বিচার কার্য শুরু হয় না, আমাকে এত তাড়াতাড়ি সবার আগে যে জান্নাতে যাইতে বলতেছেন, কারণটা কি? আল্লাহ বলুন, বান্দা দুনিয়াতে অনেক দোয়া তুমি করেছো, তুমি দেখছো দোয়া কবুল হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছি। সেই দোয়ার যে আমল, তোমার আমলের ভিত্তি আমি লিপিবদ্ধ করে দিলাম, এগুলোর বিনিময়ে সবার আগে তুমি এখন জান্নাতে যাও। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, যত বেশি বেশি দোয়া করা চাই। আমরা এখন নামাজ পড়তেও চাই না, দোয়া করতেও চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দোয়া করলেন, আমার পরিবারকে নামাজি হিসাবে কবুল করে নাও। আর এখন আমরা নামাজ পড়ি কি? কেন্দ্রিক। জুমা না হইলে মসজিদে আই না, ঈদের সময় না হইলে মসজিদে আই না, সবে কদর না হইলে, সবে বরাত না হইলে আমরা মসজিদে আই না। মানে কেন্দ্রিক, আমরা নামাজকে এখন কেন্দ্রিক বানায় ফেলাইছি, যে কোনো কেন্দ্রিক বানায় ফেলাইছি। এই জন্য নামাজ তো কেন্দ্রিক না, নামাজ এটা পাঁচ ওয়াক্ত আল্লাহ ফরজ করছেন, এটা আপনার আমার দায়িত্ব, এটা পড়াই লাগবে। কারণ ইসলামে ঈমানের পরেই নামাজের কথা আসে। এই জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। দেখেন দুনিয়াতে আমরা আড়াই দিনের মধ্যে মতো দুনিয়াতে আসছি, আর আখিরাতের ময়দানে আপনি কোটি কোটি বছর সেখানে অবস্থান করবেন। সেখানে চিন্তা করা লাগবে। এখানের একদিন 50 আলফা সানা, কোরআনে আসে যে দুনিয়ার একদিন, আখিরাতে 50,000 দিন। তাহলে কত বিলম্ব হবে? আর চিন্তা করেন, সেখানে এক মাস কত হাজার কোটি বছর, 1 কোটি বছর কত হাজার কোটি বছর, সেখানে আমাদের অবস্থান করা লাগবে। এই জন্য দুনিয়াতে সামান্য পরিমাণ সময় পাইছি, আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য, আমরা এখন নামাজ পড়তে চাই না।
আমাদের দুনিয়া সব চলে, কিন্তু নামাজের সময় শুধু নামাজটা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লিউকিমুস সালাহ, আমার এই পরিবারগুলোকে তুমি নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো সব কবুল করে নিলেন। ওই যে কিছু পানির খেজুর স্ত্রী এবং সন্তানকে দিয়ে গেছেন, এগুলা 2-3 দিন পরেই শেষ। সে মরুভূমিতে থাকতে লাগলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পানিও শেষ, খেজুরও শেষ, এখন কি করবেন? খাবার তো নাই। আর খাবার না থাকলে, মা যদি খাবার না খায়, সন্তান তো দুধ পায় না, এটা স্বাভাবিক বিষয়। এখন সন্তান দুধও পায় না, পানিও নাই, বড় পেরেশানিতে পড়ে গেলেন। এমন একটা অবস্থা হলো যে বুকের দুধ সব শুকিয়ে গেল। সন্তান এক ফোঁটা পানির জন্য ছটফট ছটফট করে জিহ্বা বের করে দেয়, চিৎকার করে কান্নাকাটি করে। মা তো মাই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো হয়ে গেলেন। সন্তানকে কি করে বাঁচানো যায়? হায় হায়, চোখের সামনে নিজের সন্তান এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা তো সহ্য করার মতো না। তিনি দৌড়াদৌড়ি আরম্ভ করে দিলেন। পাশে ছিল সাফা পাহাড়, মনে হয় ওখানে পানি আছে, কারণ বালির উপরে পাথরের উপরে যখন রৌদ্র পড়ে তখন চিকচিক করে, বোঝা যায় পানি আছে, আসলে পানি নেই। দৌড় মারলেন, দেখলেন পাহাড়ে উঠে সব জায়গায় দেখলেন পানি পাওয়া যায় কিনা, কোথাও পানি নেই। আবার সন্তানের কাছে আসলেন, সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা, চুমা দেন, কোলে নেন, আবার মারওয়া পাহাড় অপর পাশে দৌড় মারেন সেখানে। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করছে, যেটা এখন হাজী সাহেব করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা কবুল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। দুইটা বর্ণনা আছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আঘাত করছে, অথবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দ্বারা সেখানে গোড়ালি দ্বারা আঘাত করছে। সাথে সাথে সেখান থেকে ঝর্ণার মতো পানি ভিতর থেকে বের হয়ে আসা আরম্ভ করে দিয়েছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বড় অত্যন্ত খুশি হলেন। সে সেখান থেকে মস্ক টস্ক যা ছিল সব ভরলেন পানি দ্বারা। দেখতেছেন যে পানি বিভিন্ন জায়গায় ছড়ায় যাইতেছে। পাথর দিয়ে বালু দিয়ে পানিটাকে তিনি থামালেন, থামতেছে না, তখন বললেন জম জম, পানি থাম। সুরিয়ানি ভাষা, সুরিয়ানি তাদের ভাষা ছিল। আর এই জম অর্থ থামা, অর্থ থামো। তো তিনি বললেন জম জম, পানি থামো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেদিন এই পানি যদি না থামাতো, পুরা দুনিয়া পানিতে তলায় দিত। সুবহানাল্লাহ। তো তিনি থামাইলেন, চারদিকে বেড়া দিলেন, বেড় দিলেন, যাতে পানি দূরে সরে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। কেমন পানি? যে দুনিয়ার ভিতরে সবচাইতে পিওর পানির ব্যবস্থা করলেন। যেই পানি পান করলে পিপাসাও যায়, পেটের ক্ষুধাও নিবারণ হয়। জমজমের পানির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, দেখবেন অনেক হাজী সাহেব ক্লান্ত, হজ করতে যায়, চলতে পারে না, উঠতে পারে না, সে জমজমের পানি পান করার পরে 7 বার তওয়াব করতেছে, একটুও বাঁচে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির ভিতরে কুদরতি একটা ফয়সালা করে রাখছে। বরকতি পানি, এটা পান করলে পিপাসাও যায়, ক্ষুধাও নিবারণ হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি পান করতে লাগলেন, তার মাধ্যমে খাবারও পাইলেন, পানি পিপাসাও দূর হইল। কয়েকদিন এভাবে চলে গেল। কিছুদিন পর সেখান দিয়ে একটা কাফেলা যাইতেছে, লম্বা চূড়া ঘটনা। তো কাফেলা দেখতেছেন যে ওখান দিয়ে পাখি উঠতেছে, আর সাধারণত যেখানে ফলমূল পানি পানি থাকে সেখানে পাখি থাকে। তো তারা বুঝলো এখানে হয়তো কোনো পানি পাওয়া যাবে। তারা সেখানে আসলেন, আসে দেখছে বাহ, খুব সুন্দর পানি। আর তখন আরব কান্ট্রির একটা অবস্থা এই ছিল, পানির বড় অভাব। যেখানে তারা পানি পাইতো সেখানে তারা বসতবাড়ি করতো। তো তারা পানি পান করতে চাইলো, পানি পান করছে। এবার তারা সেখানে বসবাস করার জন্য হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুরোধ চাইলো। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে পানি পান করার অনুমতি আছে, শর্ত আছে, বিনিময়ে আমাকে ট্যাক্স দেওয়া লাগবে। দেখেন কেমন জ্ঞানী মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন জ্ঞান, যে আমাকে ট্যাক্স দান করতে হবে। কি ট্যাক্স? যে তোমরা এখানে বসবাস করবা, আমাকে ইট পাথর দিয়ে এখানে একটা ঘর তৈরি করে দিতে হবে। এই পানি নিয়ে তোমরা যে চাষাবাদ করবা, যে ফলমূল ফসল উৎপন্ন হবে, সেখান থেকে আমাকে বাদ দেওয়া লাগবে, কারণ পানির মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই নেতা হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এটার ভিতরে শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেলছেন, কিন্তু সব পরীক্ষায় তিনি পাস। 80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। 86 বছর বয়সে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। তো তার যে আরো এক বিবি সারা আলাইহিস সালাম, সে নিজেকে বন্দাই ভাবছিলেন, কিন্তু পরবর্তী সময় তারও একজন সন্তান হয়েছে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তার বয়স হয়েছিল 99 বছর, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়েছে 120 বছর। সুবহানাল্লাহ, চিন্তা করেন।
এই আদরের সন্তান যখন একটু বড় হলো, খেলাধুলা করার মতো বয়স হলো, অনেকে বলছে যখন 13 বছর বয়স হয়েছে, অথবা সবে মাত্র সে সাবালকে পা দিছে, মানে বালেক হবে হবে বা পুরুবুল বালেক যেটাকে আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো একটা পরীক্ষা ফেলাই দিলেন। কি পরীক্ষা? জগৎ বিখ্যাত মহা পরীক্ষা ফেলাইলেন যে আদরের সন্তানকে তোমার কোরবানি দেওয়া লাগবে, জবা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার খলিল, আপনার সবচেয়ে প্রিয় বস্তু আপনার সন্তানকে আপনি জবাই দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন 4 দিন স্বপ্ন দেখলেন উট কোরবানি দেওয়ার, 100 200 10 10 করে উট কোরবানি দেওয়ার বিভিন্ন রিওয়ায়াত আছে। তো পরবর্তী সময় আবার তিনি স্বপ্ন দেখলেন, এবার বুঝলেন যে আল্লাহ সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তানকেই কোরবানির জন্য কবুল করেছেন। লম্বা চূড়া ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, সন্তান যখন বড় হয়েছে, বাবার সাথে এখন কাজমাজ করার জন্য উপযুক্ত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি অভিমত তুমি বলো। যখন এই কথা বলছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আপনি যেটা স্বপ্ন দেখছেন সেটা আপনি পালন করুন, অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই শৈশব থেকে কি পরিমাণ জ্ঞান দান করছেন। তিনি বুঝলেন যে আমার আব্বা তো পয়গম্বর, আর পয়গম্বর তাদের স্বপ্ন ওহী হয়ে থাকে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছে, আমার এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই, আল্লাহই আমাকে চাইছে, আমার সবকিছু তো আল্লাহর জন্য, আমি রাজি আছি। বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তার মানে এখানে বিনয় প্রকাশ করছেন যে আমি একাই যে আল্লাহর রাস্তায় নিজেকে কোরবান করছি বিষয় না, এমনটা নয়, আমার আগে অনেকে আল্লাহর রাস্তায় অনেক কিছু করছে, অনেক ধৈর্য ধরছে, আমি তাদের কাতারে শামিল হতে চাই। কি বিনয়, অহংকার মুক্ত। আল্লাহ তো বলছিলেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আমি সহনশীলতার এক সন্তানের সুসংবাদ দান করলাম। তো ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনাকে আল্লাহ যে আদেশ করছে আপনি সেটা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নিয়ে চলতে লাগলেন কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয় আল্লাহর কাছে সারেন্ডার করে দিল, উভয় আত্মসমর্পণ করলো, এবং যখন তারা সেই স্থানে পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পিতা, আমার হাত পা শক্ত করে বেঁধে নেন, কারণ মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। যদি কোনো অবস্থায় আপনি আমাকে জবে দেওয়ার সময় আমার হাত পা আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে, আমি মরণের সময় পিতার সাথে বেয়াদবি করে মরতে চাই না। আপনার চোখটাকেও ভালো করে বেঁধে নেবেন, যাতে আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া যেন না লেগে যায়, আর আমাকে একটু তাড়াতাড়ি করে জবা দিবেন, আপনার শরীরটা ভালো করে ধার দিয়ে নেবেন, কারণ রক্তের ছিটা যেন আপনার গায়ে না লাগে, যদি গায়ে লাগে সব আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিবেন। আমার পিতা, আমার রক্ত মাখা জামাটা যদি আপনি চান আমার মাকে দিতে পারেন, হয়তো এর কারণে আমার মা কিছুটা সান্ত্বনা সে খুঁজে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের ওসিয়াত মোতাবেক তাকে বেঁধে নিলেন, কাট করে শোয়ালেন, কপালের একটা পার্শ্ব মাটির সাথে লাগলেন, ছুরি দিয়ে সজোরে চালাতে লাগলেন। কোরবানির সময় যেভাবে আমরা ছুরি দিয়ে গরু জবাই করি না, ঠিক এইভাবে শক্তি দিয়ে সজোরে ছুরি চালাইতে লাগলেন। আসমানের ভিতরে উপরে ফেরেশতারা লাফালাফি আরম্ভ করে দিল। তারা তাসবিহ তাহলিল দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই বলতেছে, ওগো আল্লাহ, এই বুড়া লোকটার উপর একটু রহম করো, এই শিশু বাচ্চাটার জীবনটাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে থেকে আসতেছেন, তিনি দেখতেছেন ছেলেকে জবাই করতেছে, তিনি দূরে থেকে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মানে তাকবীরে তাশরীক, যেটা আমরা ঈদের দিন দেই, বা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত নামাজে পড়া আমরা যেটা বলি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন ওয়ালা দাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে তো বাস্তবায়ন করেই ছাড়লা ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين আমি এইভাবেই যারা মুহসিন যারা আল্লাহ ওয়ালা তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আল্লাহ বলেন আমি ইসমাইলের পরিবর্তে জান্নাতি একটা মহা জন্তু গুরুত্বপূর্ণ জন্তু আমি জবাইয়ের জন্য তাকে দান করে দিলাম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটা দুম্বা অনেকে বলছে ওই যে হাবিল কাবিল যে কুরবানি দিছে হাবিলের কুরবানি কবুল হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে জান্নাতের ভিতরে লালন পালন করছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ এটা আবার পাঠাইছে কুরবানির জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলে সেই জন্তু কুরবানি হয়েছে সেখান থেকেই আমাদের এই কুরবানির রেওয়াজ চালু কিন্তু মূলত কুরবানি আজকের কোনো বিধান না সেই আদি যুগ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকেই হাবিল কাবিল থেকে কুরবানি শুরু কিন্তু আমাদের সিলসিলা আমরা যেভাবে পশু কুরবানি করি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কুরবানির ইতিহাসকে কেন্দ্র করে আমরা সেই সুন্নতের উপর আমল করি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মন প্রাণ উজাড় করে আল্লাহর ভালোবাসা নিয়ে নিজের সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাইছেন কোনো অহংকার নাই কোনো দাম্ভিকতা নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্যই আমাদের কিছু নাই সব কার জন্য আপনি কুরবানি দিবেন কার জন্য আল্লাহ তো গোশতও খায় না আপনার গরুও নেয় না টাকাও নেয় না কিছুই নেয় না আল্লাহ বলে বান্দা তুমি যখন তাকওয়া নিয়ে কুরবানি দাও জমিনে এক ফোঁটা রক্ত পড়ার আগে আমি আল্লাহর দরবারে আগে বসে আমি তোমার ভিতরে তাকওয়াটা চাই তুমি কি করতেছো অনেক আল্লাহর বান্দার আছে দেখবেন কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না গরুর হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর গেছে আসর গেছে মাগরিব গেছে এই আল্লাহর জন্য কি করে বলেন এই জন্য যা কিছু আছে সব আল্লাহর জন্য করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করেন।